10,000 সাবস্ক্রাইবার হলে ধামাকাদার ভিডিও আসতে অবশ্যই চলেছে। খুশির খবর শেয়ার করব, মানে আমার জীবনের সবচেয়ে বড় খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব। বন্ধ করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি, মানে ভালো থাকার চেষ্টা করছি। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে তো আপ ডাউন থাকে, বা আমিও একটা মানুষ, আমার জীবনে একটা আপ ডাউন চলছে। তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারছি না, কোনো সময় হলে অবশ্যই সেটাও শেয়ার করব। তো অনেকদিন পর আজকে ব্লগটা ভাবছি তোমাদের সাথে নতুন ব্লগ করবো করে করা হচ্ছে না, তো আজকে আলটিমেট একটা করেই বসলাম। তো গতকাল আমার শাশুড়ি মা, তোমরা জানো যে তারা বাংলাদেশ গেছিলো, তারা বাড়ি ফিরেছে। আর বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে এসছে, কাঁকড়া, মাছ টাছ অনেক কিছু নিয়ে এসে যেটুকু পেরেছে। আর দীঘার কাঁকড়া তো গিয়ে আমরা খেয়েছি, দীঘার কাঁকড়া, কিন্তু বাংলাদেশের কাঁকড়া খেতে কেমন হয় আমার কোনো আইডিয়া নেই, প্রথমবার। তো কিভাবে কাটতে হয় বাংলাদেশের কাঁকড়া সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আমি আর মা দুজনেই কাঁকড়া কাটতে পারি না, তো কি করি, আমরা একটা মাসিকে বললাম যে একটু কাঁকড়া কেটে দাও। আমাদের এলাকারই একটা মাসি, মানে আমার দিদি হয় সম্পর্কে। তো সেই দিদিটা এখন কাঁকড়া কেটে দিচ্ছে, দেখি কিভাবে কাটে। কিছু জানে না তো এখানটা কাটো না কাটতে ভাঙিয়ে দিছি ওনে বাবা, কত ঘিলু, দেখি ঘিলুটা দেখো। হ্যাঁ দেখো কি অবস্থা, কাকড়া ঘিরে দেখো। কাটো, এই ছবি তোলো, হয়ে গেছে আমার তোলা। তুমি তোমার কাজ করো, দড়ি কাটো আগে, দড়ি কাটো। এই দড়ি কো না ঝটকা কামড় দেবে বলো। কামড়াবে না, ভেঙে নে কাকে। ওটা ঘিরে নেই, করছি না ওটা। কটা গো কাকা? কটা? এটা দেবো আর কটা কাটিস? দুটো না, তা তিনটে দাও। ওই একটা কাটা গেলই, ওইটা মেয়েটা মেদি, সেই জন্য গেলই এর কি এটা মেয়ে? ওটা মালদা, মেয়েদের কিলো হয়, মেয়েদের গেলো আছে। ওরা মেদি, এটা মেদি নাই। আমি নিজে কাড়া বিক্রি করেছি, আমি জানি না। খেলো সত্যি, ওই কাকা খুব বেশি স্বাদ হবে বলা, বিশাল সাদে। এবার ঠ্যাংগুলো ভেঙে দাও। এইগুলো টেস্ট দা লাগবে মা, তরকারি আনলে ঠ্যাংগুলো ভাঙবা না? হ্যাঁ তিনটে এসে এইগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ আমি দিঘায় এইগুলো খেতে কোন নিতে রান্না করা। ফোন ছড়া এইটা ভেঙে নিতে দেখো। নখ ভাঙছো না গুলো, এই ফুলগুলো যাদের কামড়ায়, মাটির খাপ করে কামড়াই দেখতে, ওই দিকে আর কিছু না। হ্যাঁ এখনো নড়ছে দেখো। এবার এই কান্ডা ফেলাই দিতে, কান্ডা নেয়নি, এতে থাকে কোনো লাগাইনি এখনো। একেবারে রেডি করতে দেবো মাসি, দুভাগ করতে দেবা, দোকানে নাহলে ওরা পারে না কাটতে। তো দেখো বন্ধুরা, মানে কাঁকড়া তো কাটা হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর একটা কাঁকড়া থেকে কটা ঘিলু বেরোচ্ছে। আর এগুলো না খেতে অনেকটা ভাজা মাছের ডিম যেমন ভাজা করলে টেস্ট হয়, ঠিক ওরকম ধরনের টেস্ট হয় খেতে। দেখতে এরকম লাগলো, খেতে কিন্তু ভারী মজার হয়। ফাইনালি হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বৃষ্টি হবে না জানি না, মেঘ করে তো এসছে।
উফ, যেন কি আরাম লাগছে। শুয়েছি, ঘরে শুয়েছিলাম, এসে বললো এই দেখো বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, দৌড় মেরে আমরা দুজনে ছাদে চলে এসেছি। বৃষ্টি না, ওকে ঠান্ডা হাওয়াটাও তো মিস করা যাবে না। এই দেখো হাওয়া, দেখো উফ, কেউ বৃষ্টি হবে নাকি? হ্যাঁ, মেঘও তো ডাকে, দেখে ভয় দিয়ে দেখিয়ে চলে যাবে, বৃষ্টি মিষ্টি হবে না কিছু। যাই হোক, ঠান্ডা হাওয়াটা তো খেয়ে নি। মেঘ তো করেছে, দেখো পেছনে কেমন মেঘ, যে ওপরটা। বৃষ্টির দরকার ভাই। দেখো না ওই কি দেখা যায়, বৃষ্টি আদৌ হবে টবে নাকি। আমাদের গাছগুলো আনন্দে লাফাচ্ছে, দুদিন ছিট্টু টুটুন 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 করে, যে ওরা একটু বৃষ্টির জল দেখতে পাবে। দেখো কি অবস্থা, গাছগুলো শুকিয়ে জল দেওয়া হয়তো। চলো এই আনন্দে কটা একটু রিল করে নেওয়া যাক, কটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। সময় দিল না, বলতে না বলতেই দেখালাম তোমাদেরকে যে হাওয়া দিচ্ছে, আর তা ক্ষণিকের মধ্যে না বৃষ্টি শুরু হয়ে গেল। তো জলদি জলদি আমরা নিচে নেমে এসে এখন বৃষ্টির আনন্দটা অনুভব করছি, ঠান্ডা ঠান্ডা। আর তোমাদের দাদাভাইকে বলছি এই বৃষ্টি কমলে কিন্তু আমাকে অবশ্যই ভিডিও করে দিও। বলছে হ্যাঁ আগে বৃষ্টিটা কমুক, তাহলে আমি তোমাকে তুলে দেবো। তো এখন বৃষ্টিটা ঠান্ডা হয়ে গেছে পরিবেশ, তোমরা আমার সাথে বৃষ্টির ঠান্ডাটা অনুভব করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করে ওয়েদারটা খুব ভালো ছিল, সারাদিনটা খুব ভালো কাটলো। তোমাদের সাথে শেয়ার করলাম কী করে কাঁকড়া কাটছে, দেখে খুব ভয় লাগছিলো, যে মানে একদম আঁচড় দিয়ে খেয়ে নেবে এরকম মনে হচ্ছিলো। যাই হোক, মানে যতটা ভয় লাগছিলো কিন্তু খেতে ততটাই টেস্ট হয়েছিল। মানে আমি বাড়িতে দিয়ে এসেছি, দিদিভাই সেটা বানিয়েছিল কাঁকড়ার কষা, মানে একদম দীঘা স্টাইলে যেমন হয়। তো সেটা ভিডিও করতে পারিনি, খেতে খেতে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। আর মা বানিয়েছিল পুঁই শাক দিয়ে কাঁকড়ার ঝোল, খেতে খুব মানে দারুণ হয়েছিল, একটা নতুনত্ব একটা তরকারি খেলাম। তো ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, মানে রোজ ভাবি না যে ভিডিও করবো একটুখানি সেজে গুজে, কিন্তু এতটাই গরম পড়ছে যে সেই এনার্জিটা পাওয়া যাচ্ছে না। তো আজকে বৃষ্টি হলো, তোমাদেরকে দেখালাম। তো ওকে বললাম চলো না একটু চট করে একটুখানি কটা ভিডিও করে ফেলে। বলছে তুলে দেবো, তুমি তো রেডি তো হও, রোজ বলো কিন্তু মানে রেডি হও না এরকম বলি। তো যাই হোক, অ্যাটলিস্ট মানে মনটা অতটা শক্ত হতে হবে যে না এবার করতে হবে ভিডিও, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে তোমরা, তো তোমাদের জন্য তো কিছু ভিডিও করতে হবে। তো তেমনই একটা মনে জোর নিয়ে, সাহস নিয়ে, ইচ্ছা নিয়ে একটু সাজগোজ করে ফেললাম। দেখলাম আলমারি খুলে, আর এই লেহেঙ্গাটা মানে আমি বানিয়েছিলাম আমার বিয়েতে মেহেন্দির জন্য করবো বলে, কিন্তু তখন ফিট হয়নি, মানে দেখতে অতটা কেমন মনে হচ্ছিলো, দূর বাজে লাগছে। তো সেই জন্য লেহেঙ্গাটাই পরিনি। তাও মা আমাকে দিয়ে দিয়েছিল, বলছে তুই তোর আলমারিতে ভারী কর, আমার আলমারি ভর্তি হয়ে গেছে আর তোর আলমারি ভর্তি কর। তো মা পাঠিয়ে দিয়েছিলো, তো আলমারি খুলে দেখি যে লেহেঙ্গাটা আছে। তো ভাবলাম তো পরেই নি কেমন লাগে। তো করলাম, কটা ভিডিও করলাম। তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি প্রিয়স্মিতা মিষ্টিতেও দেখতে পাবে, এবং আমার ইউটিউব শর্টও প্রচুর ভিডিও আসতে চলেছে। এবং যারা ফেসবুক পেজে ফলো করনি, প্রিয়স্মিতা ব্লগ বলে যা পেজে অবশ্যই ফলো করে দিও। আমি এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ ফলো করে দিও। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অনেকদিন পর ব্লগ এসছে, তো এবার থেকে চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো প্লিজ বন্ধুরা, যেভাবে আমাকে সাপোর্ট করেছে এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। নতুন নতুন ভিডিও নিয়ে তোমার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর 10,000 সাবস্ক্রাইবার হতে আর 100 জনের সাবস্ক্রাইবার বাকি আছে, তো জলদি জলদি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর 10,000 সাবস্ক্রাইবার হলে একটা ধামাকাদার ভিডিও আসতে অবশ্যই চলেছে। আর তোমাদের সাথে অনেক একটা মানে খুশির খবর শেয়ার করব, মানে আমার জীবনের সবচেয়ে বড় খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ এভাবে সাপোর্ট করো। চলো আজকের মতো এখানে টাটা, নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে।